চক্ষু, কোথায় আমার কান, কোথায় আমার দাঁত, কোথায় আমার হাড্ডি, কোথায় আমার গোশত, যার কোনো অস্তিত্ব পৃথিবীর সমস্ত অভিবেক্ষণ যন্ত্র দিয়ে তালাশ করলেও পাওয়া যাবে না। এরকম ভেজাইলেন নাপাক পানি আমার মায়ের ভিতরে ফ্যাক্টরির ভিতরে ফেলাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া এত সুন্দর চেহারা দিয়া, এত সুন্দর চোখ দিয়া, নাক দিয়া কে বানাইল? জোরে বলেন কে? এই চিন্তাই গবেষণা যার ভিতরে নাই, তার ভিতরে গরুর ভিতরে কোনো পার্থক্য নাই। কথা ঠিক না রে? গবেষণা করা নিষেধ না ভাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছে, বান্দাদের তোরা আমি মাওলানা নিয়ে গবেষণা কর। দেখ আমি আসমানটারে কেমনে উঁচা করলাম, আমি জমিনটারে কেমনে বিছাইলাম, সূর্যটারে কেমনে ঝুলাইলাম। ভাই এদিকে মাইক কমান তো, বম বম আওয়াজ আসে। আমি কথা বলি না, কে বলে? আমি এটাই তো বলতেছি। ভাইয়া খুব ভালো করে খেয়াল করেন, সংক্ষিপ্ত আলোচনা। আমার মাঝে আসমানটারে কেমনে বন্ধ করছে, এই সূর্যটারে কেমনে ঝুলাইছে। আমরা যে সূর্যটা দেখতেছি দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যে তারকাগুলা দেখি, তারকাগুলা বলে সূর্যের চেয়ে কোটি কোটি গুণে বড়। আমাদের নজরে যা কিছু ধরা পড়ে, চন্দ্র, সূর্য, তারকা, এটা আমাদের গ্যালাক্সি, এটার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। ভাইয়া এরকম কোটি কোটি মিল্কি ওয়ে গ্যালাক্সি যদি একত্রিত করা হয়, সূর্যটা 13 লক্ষ গুণ বড় দুনিয়ার চেয়ে, তারকা তার চেয়েও কোটি কোটি গুণে বড়। এরকম কোটি কোটি তারকা যে আমরা চোখে দেখি, এটার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। এরকম কোটি কোটি মিল্কি ওয়ে গ্যালাক্সি যদি একত্রিত করে, সেটার নাম হচ্ছে মাল্টিভার্স। ওরকম কোটি কোটি মাল্টিভার্স একত্রিত করলে সেটার নাম বলে সুপারভার্স। মহাকাশে এরকম কত হাজার মিলিয়ন কোটি মাল্টিভার্স আর সুপারভার্স ভাসতেছে, যার হিসাব দুনিয়ার কোনো মানুষের দেওয়া সম্ভব না। ওর একটা মাল্টিভার্স, সুপারভার্স থেকে যদি তোমাকে আমাকে তালাশ করা হয়, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি তোমারে আমাদের তালাশ করে, তোমাকে আমাকে তো দূরের কথা, আমাদের পৃথিবীটাও বলে পাওয়া যাবে না। এমনকি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিটাও বলে বালু কণার চেয়েও ছোট প্রমাণিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশাল আসমানটারে কে বানাইছে? এই তারকাগুলোরে কে ঝুলাইছে? ওই সূর্যের ভিতরে 2 কোটি ফারেনহাইট তেজের আগুন কে জ্বালাইছে? ভাইয়া আমেরিকার পদার্থ বৈজ্ঞানিক সূর্য নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলমান হয়ে গেছে। সে গবেষণা করে দেখলো, সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে তার তেজ বলে 2 কোটি ফারেনহাইট। দুনিয়ার ভিতরে যে আগুন জ্বলে তার তেজ সর্বোচ্চ 5000 ফারেনহাইট। দুনিয়ার ভিতরে ইস্পাত লোহা গলাইতেও 3500 ফারেনহাইটের উপরে তেজ লাগে না। ভাইয়া 5000-এর উপরে যদি কোনো আগুনের তেজ জ্বালানো হয়, যে ফার্নেসের ভিতরে আগুনটা জ্বালায়, ওই ফার্নেস সহ বাষ্প হইয়া যায়। পাত্রের ভিতরে কোন পাত্রের ভিতরে আগুন সহ্য করতে পারে না, পাত্র সহ বিকট আকারে বাষ্প হইয়া বিষম ভাইয়া আল্লাহ পারমাণবিক পাওয়ার সৃষ্টি হইয়া ধ্বংস তছনছ করিয়া ফেলায়। দুনিয়ার যত তেজের আগুন বলেন, এই আগুনের তেজ হল মাত্র 5000, আর সূর্যের ভিতরে যে আগুনটা চলতেছে তার তেজ বলে 2 কোটি ফারেনহাইট। আমার প্রশ্ন হইল, এত তেজের আগুন কি দিয়া জ্বালাইছে? এর লাকড়িটাও বা কোন ধরনের, এর কয়লাটাও বা কোন ধরনের, এর তেল বা কে ঢালে, আর গ্যাসও বা কে দেয়? বলে বলেন কে? আরো বলে বলেন কে? দুনিয়ার আগুন এক সময় জ্বলতে জ্বলতে কয়লা হইয়া যায়, কয়লা থেকে ছাই হইয়া যায়। ভাইয়া ইটের বাটা আগুন জ্বালায়, এক সময় জ্বলতে জ্বলতে কয়লা গুলা ছাই হইয়া যায়। পাথর কয়লা এক সময় ডাস্ট হইয়া যায়। আর সূর্যের ভিতরে আগুনটা জ্বলতেছে কোন মেটেরিয়াল দিয়ে জ্বালাইছে? কোনদিন কয়লাও হইল না, ছাইও হইল না, আগুনটা নেবলো না, একদিন আগুনটা বাড়লো না, কমলো না। এ খেলা ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا
সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার আসমান নিয়ে যারা গবেষণা করে, জমিন নিয়ে যারা গবেষণা করে, তারাই হইল জ্ঞানী। গবেষণা করতে করতে যখন আগা মাথা খুঁজিয়া পায় না, তখন তারা বলে, মাবুদ রে, তুমি যা কিছু বানাইছো কোনোটা বেহুদা বানাও না। তোমার এই বিশাল আসমান, বিশাল জমিন, বিশাল সাগর, এই সৃষ্টির তুলনায় আমি একে পৃথিবীকার চেয়েও ছোট। আমার দ্বারা এই অসীম সৃষ্টি সম্পর্কে বোঝা সম্ভব না। মাবুদ রে, একটা ঈমান আনলাম, তুমি বেহুদা বানাও নাই, কোনো কোনো কাজের জন্য বানাইছো, কোনো না কোনো কাজে কোনোটা বানাইছো। তুমি ভালো জানো, আমি জানি না। মাবুদ রে, তুমি আমাদেরকে কঠিন জাহান্নাম থেকে মাফ করিয়া দাও। সবাই বলুন সুবহানাল্লাহ। ভাইয়া, গবেষণা করা নিষেধ না, বরং যত গবেষণা করবা ততই তো মাওলারে পাবা। আমার মাওলা তো বলে, বান্দা-বান্দি, তোর ভিতরে নিয়ে তোরে নিয়ে তুই গবেষণা কর। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোর ভিতরে গবেষণা করলে দেখবি আমি মাওলারে পাইয়া যাবি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তো শাহ রগের চেয়েও কাছে অবস্থান করি, আমারে কোথায় তালাশ করো। ফাইদামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। তুই যেদিকে তাকাবি সেদিকে দেখবি আমি মাওলায় আছি। একটা গাছের দিকে তাকাইয়ে দেখ, আমি মাওলায় আছি। মাছের দিকে তাকাইয়ে দেখ, আমি মাওলায় আছি। একটা ফলের দিকে তাকাইয়ে দেখ, আমি মাওলায় আছি। ফুলের দিকে তাকাইয়ে দেখ, আমি মাওলায় আছি। একটা আম ছোটবেলায় এক রকমের মজা, পোক্ত হইলে আরেক রকমের মজা, পাকিয়ে গেলে আবার আরেক ধরনের মজা। আবার এই পাকা আম সাথে সাথে খাইলে বেশি ভালো লাগে না, একটু কষ লাগে। মৃত্যু আন্দারে ঘরের ভিতরে বসিয়া সুপ্ত আন্দারে এত মিষ্টি বানাই লোকে। আরো করে বলেন কে? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। তোমাকে না চিনাই একটা মানুষকেও বিদায় দিও না। ভাইয়া, যেদিকে টাকা সেদিকেই দেখবো আমার মাওলায় আছে। আমার মাওলা বলে, দেখ আমি মুখ তুলায় কত মুদ্রাদের সাথে বানাইছি। সুবহানাল্লাহ। ভাইরা, আমি চিন্তা করতাম এত পশু পাখি থাকতে মাওলা উটের কথা কেন বললেন। আগে ভালো বুঝতাম না। এই গতবার যখন আমরা সফরে গেলাম, ভাইরা, রিয়া থেকে হাফার আল বাতেল রওনা করছি। কয়েকশো কিলোমিটারের রাস্তা, মরুভূমির ভিতর থেকে রাস্তা। যারা উমরায় গেছেন, হজে গেছেন, তারা জানেন সৌদি আরবের মরুভূমির রাস্তার অবস্থাটা কি। রিয়াদ থেকে যখন রওনা করলাম, কিছুক্ষণ পরে ভাইয়া যখন আমরা মরুভূমির রাস্তার ভিতরে ঢুকলাম, এখানে পানি ছিল কম, পানি আমাদের শেষ হয়ে গেছে। আমাদের এক সাথী, সে পানির পিপাসায় কষ্ট পাইতেছিল, বলতেছিল আমার খুব পানির দরকার, দেখেন কোন দোকানপাট পান কিনা। ভাইয়া, মাইলের পর মাইল যায়, 100 কিলোমিটার পার হয়ে গেছে, 200 কিলোমিটার পার হয়ে গেছে, কোন দোকানপাট কিচ্ছু নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। আল্লাহ, 300 কিলোমিটার যাওয়ার পরে দেখলাম একটা ভাইয়া পরিত্যক্ত মাকসালা বা পেট্রোল পাম্প। আর ওই দেশের পেট্রোল পাম্পের সাথে সব দোকানপাট, নাস্তা পানির ব্যবস্থা থাকে। আমরা ওইটা দেখিয়া বাম দিকে ঢুকলাম, 1 কিলোমিটার ভিতরে। কাছাকাছি যাইয়া দেখি মাকসালা বন্ধ হয়ে গেছে, এটা এখন আর চলে না, কোনো মানুষজন নাই। তবে একটা লরি দাঁড়াইয়া আছে। চিন্তা করলাম এই লরির ড্রাইভার, ট্রাকের ড্রাইভারের কাছে হয়তো পানি থাকতে পারে। তার কাছে পানি চাইলাম, সে 5 লিটারের একটা ক্যান বাড়ি করছে। দেখে কে ভাইয়া, পানি খাওয়া কেনা শেষ, 1.5 লিটার পানি বাকি আছে। একবার পানির দিকে তাকে, একবার আমাদের দিকে তাকে। দেবে কি দেবে না চিন্তা করতে আছে। এই ডিজিটাল যুগে যদি এখনো মরুভূমির অবস্থা হয় এই, আর 1400 বছর আগে আমার নবী কেমন করছে, আমার সাহাবা কেমন করছে, কেমন মরুভূমি পানি দিয়ে দিলেন, দেওয়া ছাড়া দুনিয়া পৌঁছাইছে। আল্লাহ তুমি কবুল করে গেল। আমাদেরকে বোঝার তৌফিক দিয়া দাও, কি কষ্ট যে তারা করছে।
বাবা তখন রাস্তাঘাট ছিল না, গাড়ি ছিল না, উট ছিল একমাত্র ভরসা। উট নিয়ে সফর করিয়া এইভাবে দুনিয়া সব জায়গায় দিনের দাওয়াত পৌঁছাইছে। আল্লাহ তুমি কাদের মর্তবা জান্নাতের উচ্চতাকে দান করিয়া দাও। ড্রাইভার আমাদের চেহারার দিকে তাকাইয়া পানি না দিয়ে আর পারে না, বলছে ভাই আমার জন্য অল্প একটু পানি রেখে বাকিটা তোমরা নিয়ে নাও। আমাদের যেই সাথে বেশি অসুস্থ হয়ে গেছে তার একটু বেশি খাওয়াই, আমরা সবাই একদম 2 লোক করে খাইলাম। অর্ধেকের বেশি খাই নাই, বাকি অর্ধেক তারে ফেরত দিলাম। এই অবস্থা থেকে ফিরে আসার পরে একটু পরেই আমার খেয়ালে পড়লো যে মরুভূমির ভিতরে কোনো দোকানপাট নাই, কিচ্ছু নাই, কোনো পানির ব্যবস্থা নাই, টিউবওয়েলের ব্যবস্থা নাই। 300-400 কিলোমিটার পরে একটা পেট্রোল পাম্প সালা বাজে। তাইলে যে উট গুলা দেখতেছি, উট গুলা কি খাইয়া এই জায়গায় বাসে। আমি সাথীদের কাছে প্রশ্ন করলাম, ভাই আমরা পানির অভাবে এত কষ্ট পাইলাম, কিন্তু মরুভূমির ভিতরে তো কোথাও পানি নাই, তাহলে উট গুলা কিভাবে বাসে? বলে হুজুর এটাই তো মাওলার বড় কুদরত, আপনি কি জানেন না? এই উটের ভিতরে মাওলা এমন একটা ফ্রিজ রাখিয়া গেছে, ও একবার বর্ষা হওয়ার পরে যদি পানি খায় 6 মাস ওই পানি ভিতরে রাখিয়া যেতে পারে। 6 মাসের ভিতরে পানির গুণগত মান পরিবর্তন হয় না, আর পিএস লেভেলের পরিবর্তন হয় না। দেখ আমি আসমানটা রেখে নিউজা করছি ভাইরা, আজকে ছোট্ট একটা প্যান্ডেল উষা করার জন্য কতগুলা খুঁটি লাগছে, কতগুলা টানা লাগছে, কতগুলা বাঁশ লাগছে, কত চেষ্টা, কত শ্রম। এরপরে যদি ভাইরা দমকা হাওয়া শুরু হইয়া যায়, এই প্যান্ডেল টিকিয়া থাকার কোনো আশা করা যায় না। কথা ঠিক না রে? কিন্তু আমার মাওলায় এত বড় আসমানটা রেজুসা করিয়া রাখছে। আর খুঁড়িও বা কোন জায়গায় লাগাইছে, টানাও বা কোন জায়গায় লাগাইছে, খেলা দেখ আমি আসমানের জমিন গুলারে কেমনে বিছাইছি, আমি পাহাড় গুলারে কেমনে গাড়িয়ে রাখছি। জমিনে চলার জন্য পানি লাগবে, চল আমি পানির ব্যবস্থা করিয়ে দিছি। পানির ভিতরে ময়লা ফালাবি নষ্ট হইয়া যাইবে, এবার জোয়ার ভাটার ব্যবস্থা করিয়ে দিছি। জোয়ার ভাটার মাধ্যমে সমস্ত ময়লা গুলাকে সাগরের মধ্যে নিয়ে যায়। সাগরের ভিতরে আবার কোটি কোটি হেক্টিক টন নোনা পানি মাওলা রাখিয়া গেছে। এই নোনা পানির মাধ্যমে সমস্ত ময়লা গুলাকে নেস্তনাবুদ করিয়া ফেলায়। আবার এই সাগরের কোটি কোটি মন নোনা পানি পাইয়া পানির চাপে, জোয়ারের চাপে নদীর ভিতরে ঢুকায়। নদীর ভিতরে ঢোকার পরে সমস্ত নোনা পানিগুলো আস্তে আস্তে মিষ্টি পানি হইয়া যায়। বোঝা গেল ওই নদীর মুখের ভিতরে একটা গায়ে কি অদৃশ্য ফিল্টার ফিট করা আছে। কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? এরকম একটা অদৃশ্য গায়ে ফিল্টার দিয়া এত কোটি কোটি হেক্টিক টন নোনা পানি, বৃষ্টি পানি কে বানাইতে পারবে? দুনিয়ার কোন বৈজ্ঞানিক পারবে? জোরগান কেউ পারবে নাকি? কারণ আমার মাওলার জালে যদি নদীর ভিতরে নোনা পানি ঢুকিয়া যায়, আমার বান্দা বান্দির বড় কষ্ট হইবে। এই জন্য নদীর মুখের ভিতরে গাইবি ফিল্টার ফিট করিয়া রাখছে। শুধু জমিনে না, আসমান থেকে মাওলা পানি বর্ষণের ব্যবস্থা করছেন। আলাম তারা আল্লাহ ইউজি সাহাবা, আমার মাওলার মেঘ গুলাকে উড়িয়ে নিয়ে আসেন। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, একটা মেঘের সাথে আরেকটা মেঘের জোড়া লাগাইয়া দেয়। ফামাইয়া জালহু রুকামা, কখনো মেঘকে উপর উঠে, কখনো নিচের দিকে নামায়। ইউসিবু বিহি মাইয়াশা, আমার মাওলা যেখানে চায় সেখানে বৃষ্টি বর্ষণ করে। ওয়ায়াসরিফুহু আম্মাইয়াশা, যেখানে চায় না সেখানে বৃষ্টি বর্ষণ করে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই সব ক্ষমতা জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। তোমার নাসিনে একটা মানুষেরও বিদায় দিও না। কাজী বাবা আমার মাওলার নিয়ে গবেষণা করো, মাওলার সৃষ্টি নিয়ে গবেষণা করো। আমার মাওলার পরিচয় নিয়ে খাঁটি মুসলমান হইয়া মাওলার কবরে রওনা করো। এই 2 দিনের জিন্দেগানির পিছনে পড়িয়া গরুর মতো হইয়া গেল। আহারে হারামকে হারাম মনে করো না,
হারাম হালালের কোনো তমিজ নাই, পরের মাল ঠগাইয়া খাবার কোনো ভুল করো না বাবা। কয়দিনের দুনিয়া, এত দুনিয়ার টাকা পয়সা দিয়ে কি করবা? চক্ষু বলতে তো সবই অন্ধকার হইয়া যাইবে। কার জন্য এত করো, কার জন্য এত চুরি করো, কার জন্য এত হারাম কামাই করো? তোমার মৃত্যুর পরে তোমার ছেলে মেয়ে এই সম্পদ নিয়ে ভাগাভাগি নিয়ে মারামারি লাগাইবে, তোমাকে বাঁশ বাগানের কিনারে শোয়াইয়া রাখবে, খবর হইতে পারে। কাজে আমার মাওলারে চেনা, মাওলারে চিনিয়ে তার গোলামি কবরে রওনা করো। কাজে বেশি বেশি মা আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। আমার মাওলা যেন তাকে চিনিয়ে তার গোলাম হইয়া, খাঁটি ইমানদার হইয়া মাওলার কবরে যাওয়ার তৌফিক দেয়। বাবা, মাওলারে যদি কেউ তো সে কোনোদিন হারাম খাইতে পারতো না, কথা ঠিক না বেঠিক? আমার মাওলার পরিচয় যদি কারো মধ্যে আসতো, সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারতো না, সে পরের জমি জমা ঠকাইয়া খাইতে পারতো না, সে অন্যায় ভাবে কেউ মাথার পরে লাঠি মারতে পারতো না। আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। আমার মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি বলছি, কি বুঝাইছি তোমার বান্ধবীরা কি বলছে আমি জানি না। তাহলে আমি কিছু সময় একটু তোমার পরিচয় দেওয়ার চেষ্টা করছি। ইয়া আল্লাহ, পৃথিবীকে আপনারা কোনোদিন পাহাড়ের পরিচয় দেওয়া সম্ভব না। আমার মতন নালায় গোলামের দ্বারা কোনোদিন মালিকের পরিচয় দেওয়া সম্ভব না। আল্লাহ, তোমার পরিচয় তুমি দিয়া দাও। তোমার না চিনাই একটা মানুষের বিদায় দিও না। চোখের পানি ভালাইয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দে যদি কান্না না আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভাগ ধরেন, বাহানা করেন। হাদিসের ভিতরে আসছে বুকু কি বুকু আইলাম তাকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্না ভাঙ করো। বুকের ভাইকে সুরিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখো একসময় আল্লাহর ফজল করবে, চোখে পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়, মাওলার মহাব্বতে চোখ দিয়ে পানি বাহির করতে পারো, আল্লাহকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। বাবা, চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে বলে জাহান্নামের আগুন হারাম। চোখের পানি আমার মাওলা সহ্য করতে পারে না রে বাবা। চোখের পানি ছাড়া কোনো ওলি হইতে পারে না। সমস্ত আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখো মাওলার দরবারে কেমন কান্দা কাঁদছে। সাহাবা কেরামদের ইতিহাস পড়লে দেখো মাওলার দরবারে কেমন কান্দা কাঁদছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে দুই গালের ভিতরে কালো দাগ পড়িয়ে ভালাইছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলি হাউমাউ করিয়া কান্না শুরু করিয়া দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করতে গেলে চেহারাটা লাল হইয়া যাইত। নামাজের ভিতরে দাঁড়াইয়া খালি থরথর করিয়া কাঁপতো আর জারজার করিয়া কাঁদতো। আল্লাহ তাআলা তোমার ভয় করছে, আমরাও তো করি, তারাও তোমার নামাজ পড়ছে, আমরাও তো পড়ি। এই কলমের অবস্থা নিয়ে মাওলার দরবারে কেমনে দাঁড়াবো? যদি আমার মাওলায় ধরিয়ে বসে আব্দুল তুই অমুক দিন অনুমুক নামাজের ভিতরে দুনিয়ার টাকা পয়সার হিসাব কেন মিলেছ, আমার খেয়াল কেন করো না? বাবা, জবাব দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও, আমাদেরকে তুমি কবুল করিয়া দাও। আজকে দুনিয়ার মালের মহাব্বতে মানুষ যদি কাঁদতে পারে, সন্তান অসুস্থ হইলে যদি বাবা মায়ে কাঁদতে পারে, স্ত্রী অসুস্থ হইলে যদি স্বামী কাঁদতে পারে, বাবা মায়ের ভয়ে যদি সন্তান কাঁদে, ওস্তাদের ভয়ে যদি ছাত্র কাঁদে, পুলিশের ভয়ে যদি আসামি কাঁদতে পারে, আমার মাওলা কি এতই ছোট হইয়া গেছে রে কপাল পোড়া? আমার মাওলা কি দুনিয়ার পুলিশ এসেও ছোট হইয়া গেছে না রে কপাল পোড়া? আমার মাওলার ভয়, মাওলার মহব্বতে কেন চোখে বাড়িয়ে আসে না, শরীরে কাপড় ওঠে না? ভালোবাসা এবং ভয়ের তাকাতে হইতে পুলিশের ভিতরে চলা, শরীরের ভিতরে কাপা
চোখের ভিতরে পানি আসা, তার ভিতরে এই অবস্থা হবে না। তোমার গলিও যদি না বলে, চোখেও যদি পানি না আসে, মনে করবে তোমার মাওলার ভয় নাই, মহাব্বত নাই, তুমি একটা ভণ্ড ভণ্ড ভণ্ড। আল্লাহ আমাদেরকে তোমার গোলামি করে কবুল করিয়া দাও, তোমার ভয় দিয়ে অন্তটা ভরিয়া দাও, মহাব্বত দিয়ে অন্তটা ভরিয়া দাও। তোমার আশেক, তোমার পাগল না বানায়া আমাদেরকে বিদায় দিও না। আল্লাহ যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে যারা মামুনরাও শরীর হইল, সকলের বর্তমান খাস রহমত ঢালিয়া দাও মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সারা দুনিয়া মুসলমানরা বড় বিপদে আছে। মুসলমানের রক্ত নিয়ে কাফের মুশরিকরা হোলি খেলতেছে। আফগানিস্তানে 20 বছর বোমা মারিয়ে মুসলমান মারছে। আল্লাহ মায়ানমারে মুসলমানের রক্ত দিয়ে নহর জারি করিয়া ফেলাইছে। আল্লাহ ফিলিস্তিনের কথা কি বলবো, কলিজার সিরিয়াস। তোদের বাচ্চাগুলোর নহর মোরা ছাড়ে না। তোদের বাচ্চাগুলোর রাস্তায় ধরে কাঁদতে বলে মা, আব্বা, আব্বা। সারে দেখে টাকি টাকি বাবা বলিয়া ডাকতে, মা বলিয়া ডাকতে, তাকে দেখে আমার মাও না বাবাও না, ঠাট্টা মাইয়া চিৎকার দিয়ে মানুষকে ঘরে ঘরে খায়। চেহারার দিকে তাকানো যায় না, পেটে খাদ্য নাই, শরীরে চিকিৎসা নাই, সারা শরীর ক্ষত বিক্ষত, প্রেসক্রিপ্টারের দাগ, রক্ত জর্জরিত। আল্লাহ এই দৃশ্য তুমি কেমনে সহ্য করো? আমাদের পরিচয় সিরিয়া যায়, সইতে পারি না। আর কতদিন সহ্য করবা তাও জানি না। আমাদের ভুলের কারণে, আমল ছাড়িয়ে দেওয়ার কারণে, আল্লাহ তোমার রশি ছাড়িয়ে কাফের মুশরিকের দালালি করার কারণে আমাদের উপরে গজব আসছে, আমরা বুঝি না। আমাদের বোঝার তৌফিক দিয়া দাও। সকল মুসলমানদেরকে ইসলাম বোঝার তৌফিক দাও। তোমার রশি একত্রিত হইয়া ধরার তৌফিক দিয়া দাও। আল্লাহ বাংলাদেশেও ইসলাম মুসলমান নিয়ে সূক্ষ্ম ষড়যন্ত্র চলতেছে। ইসলামী পোশাক পরিয়া, টুপি পরিয়া ইসলামের বান কাটতেছে। 54 বছর যাবৎ যখনই যে ক্ষমতায় আসছে, ইসলামের উপরে আঘাত করছে। আল্লাহ বাংলাদেশে ইসলাম মুসলমানদেরকে তুমি হেফাজত করো। যারা ইসলাম নিয়ে, দেশ নিয়ে, মানবতা নিয়ে ষড়যন্ত্র করে, শুধু ক্ষমতাকে ভালোবাসে, জনতাকে ভালোবাসে না। শুধু ক্ষমতার লোভে দেশের বিরুদ্ধেও কাজ করে, ইসলামের বিরুদ্ধেও কাজ করে। আল্লাহ এই ষড়যন্ত্রকারী মীর জাফরদেরকে হয়তো হেদায়েত করে, হয়তো ধ্বংস করিয়া দাও, হয়তো হেদায়েত করে, হয়তো ধ্বংস করিয়া দাও। 54 বছর যাবৎ দেশের মানুষগুলো তুষের আগুনে জ্বলতেছে। আল্লাহ দেশটা পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হিসেবে কবুল করিয়া নাও। আমাদের সকলকে এক এবং ন্যাক হওয়ার তৌফিক দিয়া দাও। আমাদের সকলকে বাংলাদেশের পক্ষে থাকার তৌফিক দিয়া দাও। বিদেশি জীবনী নেগেটিভ, বিদেশি ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিয়া দাও। আল্লাহ বিশেষ করে এই মসজিদে জানি না কার বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মতো মাও হারিয়ে ফেলাইছে, বাবাও হারিয়ে ফেলাইছে। আর কোনদিন বাবা বলিয়া ডাক দেবে না, চলে যাবে না, আর কোনদিন কবরে সুমা দেবে না। আল্লাহ দোয়া করলাম, বাপ মা দাদা গাড়াগাড়ি ভাই করতে, স্ত্রী পুত্র পরিজন উস্তাদ সাথে প্রিয়জন আত্মীয় স্বজন আমরা তো কবর আছে। আমরা দোয়া করলাম তাদের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। যারা জীবিত আছে সকলকে সুস্থ রাখিয়ে বেশি বেশি তোমার ইবাদত করার তৌফিক দিয়া দাও। آل شيخنا لمشايخنا لأستاذنا لأحبابنا لمن الله حق علينا لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وسلام على المرسلين الحمد لله